হ্যালো ডিয়ার স্টুডেন্ট, বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা আগের ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, এবং এটা তোমাদের দ্বিতীয় নম্বর ক্লাস। অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, কারণ এটা তোমাদের টোটালি ফ্রি অফ কস্ট, কোনো এখানে টাকা পয়সা লাগছে না, এবং বেসিক থেকে ধরে ধরে তোমাদের করানো হচ্ছে। আর তোমরা অবশ্যই এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আজকে আমরা এখানে বর্গ বা স্কোয়ার নিয়ে আলোচনা করব। আগে আমরা একটি ক্লাসে আলোচনা করেছিলাম 2 অঙ্কের বর্গ কিভাবে বের করে। আজকে 2 অঙ্ক বর্গ বের করার টেকনিক আজকেও দেখব আমরা, এবং তার সাথে 3 অঙ্কের বর্গ করার টেকনিকও দেখব। ঠিক আছে, অবশ্যই তোমরা এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, এবং তোমরা দেখা মাত্র অ্যান্সারগুলো কিন্তু করতে পারবে যদি কোনো সংখ্যার বর্গ বের করতে বলে। ঠিক আছে, তো দেখো এখানে ফার্স্টে আমরা কী করব, যে সাপোজ ধরে নাও তোমার সামনে, তো আগে আমরা 10 থেকে 99 পর্যন্ত বা 2 অঙ্ক সংখ্যার বর্গ কীভাবে করতে পারো এটা দেখব। ঠিক আছে, তো দেখো এখানে ফার্স্টে কী করবে, এখানে সাপোজ ধরে নিচ্ছি আমরা একটা সংখ্যা নিচ্ছি 12, এটার স্কোয়ার তোমরা জানো, তাও একবার টেকনিকটা দেখে নাও কীভাবে টেকনিকের সাহায্যে বের করবে। যে ফার্স্টে এটা কত, 1 স্কোয়ার করে এখানে বসো, তারপরে সংখ্যাটি কত 2, এখানে 2 স্কোয়ার করে বসাও এখানে। ঠিক আছে, এই 4 আসলো, 4টা তো 1 অঙ্কের সংখ্যা, তোমাকে 2 অঙ্কের সংখ্যা লাগবে, তাই সামনে একটা 0 লাগিয়ে দাও। ওকে, এবার সংখ্যাগুলোকে পরস্পর গুণ করে দাও। 2 কে 2, 2 দুগুণ কত হচ্ছে 4, পিছন দিক দিয়ে 1 ঘর ছেড়ে 4টা লেখো, এবার যোগ করে দাও, তোমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে। ঠিক আছে, এভাবে তোমরা আরেকটা সংখ্যা নিতে পারো, সাপোজ নিচ্ছি আমরা 29। ঠিক আছে, এই 29-এর স্কোয়ার বের করবে। তো কী করে, ফার্স্টে এই 2 স্কোয়ার করে এখানে লিখবে 4, এবং 9 স্কোয়ার করে কত এখানে লিখবে 81। ঠিক আছে, এবার সংখ্যাগুলোকে পরস্পর গুণ করে দেবে। ওকে, 9 দুগুণ 18, 18 দুগুণ কত হচ্ছে তোমাদের 36 হচ্ছে, পিছন দিক দিয়ে 1 ঘর ছেড়ে দিতে হবে, এখানে 36টা লিখবে। ঠিক আছে, এবার যোগ করে দাও, এখানে 1 আসবে, এখানে কত হচ্ছে, এখানে 14, আর এখানে 4 3 60, 8 হচ্ছে, মানে 841 হচ্ছে তোমাদের 29-এর স্কোয়ার। এভাবে আরেকটা কোশ্চেন দেখছি আমরা। দেখো এখানে সাপোজ ধরে নাও একটা সংখ্যা নিচ্ছে এখানে 24। ঠিক আছে, এটার স্কোয়ার বের করতে হবে। ওকে, তো ফার্স্টে কী করবে, এই 2 স্কোয়ার করে বসাবে এখানে 4, এবং 4 স্কোয়ার করে এখানে বসাবে 16। এখানে একটা জিনিস দেখো, 16 কিন্তু চলে আসছে, এটা 2 অঙ্কের সংখ্যা। যদি 1 অঙ্কের সংখ্যা আসতো তাহলে কিন্তু আমরা সামনে একটা শূন্য নিয়ে নিতাম, তাই তো। এবার কী করবে, সংখ্যাগুলোকে একসাথে গুণ করে দেবে পরস্পর। 4 দুগুণ 8, 8 দুগুণ কত হচ্ছে 16 হচ্ছে। এবার সংখ্যাগুলোকে যোগ করে দাও, কত হচ্ছে এখানে 6, এখানে 6 1 7 হচ্ছে, এখানে 5 হচ্ছে। ঠিক আছে, 576 হচ্ছে। আরও কিছু উদাহরণ দেখে চলো। এবার কি করব, যে কোনো সংখ্যার যে 2 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, বা 3 অঙ্কের সংখ্যা থাক না কেন, যদি এই সংখ্যার শেষে সংখ্যাটি 5 থাকে, তার বর্গ করা খুবই সহজ। ঠিক আছে, কি করবে, এখানে দেখো যে 5-এর স্কোয়ার করে লিখবে, লাস্টে কত হচ্ছে 5, 5-এর স্কোয়ার কত হচ্ছে 25 হচ্ছে। এবার কি করবে, সামনে সংখ্যাটি কত হচ্ছে 1, 1-এর পরের সংখ্যা কত 2, 2 আর 1 গুণ করে দেবে, এখানে গুণ করে লিখবে। ঠিক আছে, তাহলে 225 চলে আসলো। সেম আরেকটা উদাহরণ নিচ্ছি, সাপোজ ধরে নাও আমরা এখানে 75 নিচ্ছি। ঠিক আছে, এটার স্কোয়ার করব। ওকে, তো এখানে লাস্ট ডিজিট তো তোমাদের 5 আছে, তাই তো, 5-এর স্কোয়ার করে এখানে লেখো। ঠিক আছে, এবার 7-এর পরের সংখ্যা কত 8, 7 8 কত হচ্ছে 56 হচ্ছে, এখানে 56 লেখো। এই 56 25 হয়ে যাচ্ছে তোমাদের কারেন্ট অ্যান্সার। এভাবে আরও একটা কোশ্চেন দেখছি আমরা, সাপোজ ধরুন আমরা এখানে 25 লিখছি, এই 25-এর স্কোয়ার তোমাকে বের করতে হবে বা বর্গ বের করতে হবে। তো লাস্টের সংখ্যাটা 5 আছে, তো সিম্পলি এখানে 5 মানে 25 স্কোয়ার হয়ে যাবে। এই 2 সামনে যে 2টা আছে, 2-এর পরের সংখ্যা কত 3, 2 আর 3 গুণ করে দাও, কত হচ্ছে 3 দুগুণ 6, মানে 625 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বর্গটা ক্লিয়ার হয়ে গেছে। এবার 2 অঙ্কের বর্গ যদি বের করতে বলে তোমাদের, তাহলে তোমরা দেখা মাত্র অ্যান্সার করতে পারবে। ঠিক তো, চলো এবার আমরা 3 অঙ্কের বর্গ বের করার টেকনিক শিখব। এবার তোমরা দেখো এখানে 100 থেকে 999, ঠিক আছে, বলতে গেলে তোমাদের এখানে 3 অঙ্কের সংখ্যা পাবে। এই 3 অঙ্কের সংখ্যার বর্গ তোমরা কীভাবে বের করতে পারো। তো দেখো এখানে সাপোজ আমি একটা 3 অঙ্কের সংখ্যা লিখছি, এখানে 105 লিখছে। ঠিক আছে, কি করবে, দেখো ভালো করে খেয়াল করো, কি করবে, এই 105টাকে 105-এর বর্গ কীভাবে বের করবে। এখানে দেখো যে 100 থেকে কত বেশি হচ্ছে 5 বেশি হচ্ছে, তো এখানে +5 লেখো।
ঠিক আছে, এবার প্লাস আকারে লিখবে, এবার মাইনাস আকারে লিখে দেবে। ওকে, এই দাগটা দিয়ে দেবে। এই 5 5 কত হচ্ছে, এখানে 25 হচ্ছে, 25টা লিখে দাও। এতটা করতে পারবে তো? কী করলাম দেখো ভালো করে, এই 105 আছে, এই 105 100 থেকে কত বেশি হচ্ছে, 5 বেশি হচ্ছে, এবার প্লাস আকারে লিখবো, এবার মাইনাস আকারে লিখবো। এবার 5 স্কোয়ার করে এখানে আমরা 25 লিখে দিলাম। ঠিক আছে, 5 স্কোয়ার করে আমরা 25 লিখলাম। ওকে, এবার একটা খেয়াল করো জিনিস, যে এবার কি করবে নেক্সট স্টেপে, দেখো এখানে করে দেখাচ্ছি আমি, যে সাপোজ ধরে নাও আমরা এখানে এই 105-এর সাথে যোগ করব এই 5টাকে, কত হচ্ছে 110 হচ্ছে, গুণ চিহ্ন দিয়ে এই 105-এর থেকে এই 5টাকে বিয়োগ করে দেব, তাহলে এখানে কত হচ্ছে 100 হচ্ছে। এবার 3 অঙ্ক সংখ্যার ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে, 3 অঙ্ক যদি বর্গ বের করতে বলে নিচে 100 নেবে সবসময়, এটা তোমাদের মনে রাখতে হবে যে নিচে সবসময় 100 আসবে। ঠিক আছে, এবার দেখো 100 আর 100 ক্যান্সেল হচ্ছে, পড়ে থাকছে কি 110, তাহলে এখানে 110টা পুট করে দেবে। দেখো তোমাদের অ্যান্সার কিন্তু চলে আসলো খুবই সহজে। এবার আরেকটা উদাহরণ নিচ্ছি, চলো। এই 100 এবার আমরা নিচ্ছি 19 ধরে নাও, ঠিক আছে, 119 নিব। ওকে, 119 নিব, এটার স্কোয়ার বের করব। আচ্ছা, তার আগে বলে দাও যে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটি কীরকম লাগছে, যে তোমাদের একটু রেকর্ডিং ক্লাসটা খারাপ হচ্ছে, যদিও তোমাদের খারাপ মনে হচ্ছে, যে এই ক্লাসের মধ্যে দিয়ে আমি অনেকটা যতটা পারি তোমাদের কিন্তু চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। ঠিক আছে, আর তোমরা তোমাদের মতামতটা অবশ্যই জানাবে যে তোমাদের ক্লাসটি কেমন লাগলো, এবং বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, তো দেখো এবার 119-এর বর্গ কীভাবে বের করবে, যে এখানে 100 থেকে কত বেশি হচ্ছে, 100 থেকে 19 বেশি হচ্ছে, আমরা 19 দিয়ে লিখবো। এবার যোগ আকারে লিখবো, একবার বিয়োগ আকারে লিখবো 19। এবার কি করবে, এই 19টা যে পেয়েছো এইটার বর্গ করবে। 19-এর বর্গ করা তোমরা জানো, যে এই 19-এর যদি বর্গ করি তোমরা জানো যে এখানে এখানে লেখাটা আসছে না, একটু ডিস্টার্ব হচ্ছে এই বোর্ডটার। ওকে, সাপোজ ধরো না আমরা 19-এর বর্গ বের করব। ঠিক আছে, 19-এর বর্গ বের করে তোমরা জানো ফার্স্টের সংখ্যাটার স্কোয়ার করে তোমাকে লিখতে হবে, এখানে 1-এর স্কোয়ার 1 হচ্ছে, এবং লাস্টের সংখ্যাটার বর্গ করে তোমাকে লিখতে হবে, এখানে কত হচ্ছে 81 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো সংখ্যাগুলোকে পরস্পর গুণ করে দেবে। তোমরা জানো 9 দুগুণ 18, 18 কত হচ্ছে 18, পিছন দিক দিয়ে 1 ঘর ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এবার এখানে যোগ করে কত হচ্ছে, এখানে 1 হচ্ছে, 8 8 16, 6 হচ্ছে এখানে। ঠিক আছে, 2 1 3 হচ্ছে, মানে 361। তো 361 লেখো এখানে। ঠিক আছে, 361 লিখলাম। ওকে, এবার কি করবে, এখানে দেখো এটা মুছে দিচ্ছি, তোমাদের এটা লাগবে না। ওকে, এটা তোমরা এখন করা শিখে গেছো। তো এবার দেখো তোমরা এবার কি করবে, যে 119-এর সাথে যদি এই 19টা যোগ করো, তাহলে কত হচ্ছে, 119-এর সাথে 19 যদি যোগ করো তোমাদের 138 হচ্ছে। ঠিক আছে, গুণ চিহ্ন দিয়ে কি করবে, এই 119-এর থেকে এই 19টাকে বিয়োগ করে দেবে, তাহলে কত হচ্ছে, শুধু তোমাদের 100 হচ্ছে। আর 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে নিচে সবসময় 100 আসবে। এবার 100 আর 100 ক্যান্সেল হচ্ছে, পড়ে থাকছে কি 138 পড়ে থাকছে, 138 এখানে লিখবে। এটা কিন্তু তোমাদের অ্যান্সার নয়। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু অন্য কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, এটা খেয়াল করো, এই জায়গাটা কিন্তু আমরা 3 অঙ্কের সংখ্যা বসিয়েছিলাম, এখানে 2 অঙ্কের সংখ্যা বসাতে হবে, তাহলে এই 3টাকে গিয়ে এখানে যোগ করে দিতে হবে। ঠিক আছে, কীভাবে যোগ করবে দেখো, পিছন দিক দিয়ে লিখছে, এখানে 1, এখানে 6, 3টা যদি এখানে 38-এর সাথে যোগ হয়ে যায় তাহলে কত হবে বলো, তাহলে 38 আর 3 তোমাদের 41 হচ্ছে, 41 এখানে লিখবে, আর সামনে তো 1 আছে, একটা রেখে দাও, তাহলে 1 4 1 6 1 এটা হয়ে যাবে তোমাদের 119-এর স্কোয়ার বা বর্গ। ঠিক আছে, আমি বোঝাচ্ছি বলে তোমাদের কিন্তু একটু সময়টা বেশি লাগছে, যদি একবার প্র্যাকটিস করে নাও তোমরা খুব ইজিলি কিন্তু করতে পারবে। ওকে, এখানে আরেকটা কোশ্চেন করছি, দেখো এখানে 111, এটার স্কোয়ার কীভাবে বের করবে, 100 থেকে কত বেশি হচ্ছে, 111, 11 বেশি হচ্ছে, একবার প্লাস আকারে লিখবে 11, এবার মাইনাস আকারে লিখবে। ঠিক আছে, এবার কি করবে, 11-এর স্কোয়ার করে এখানে বসাবে, তোমরা জানো 11-এর স্কোয়ার 121 হয়। ওকে, দেখো আগের কোশ্চেনটার মতোই করছি কিন্তু, হ্যাঁ ভালো করে খেয়াল করো, এখানে যে এই 111 থেকে দিয়ে এই 11কে যোগ করে দেবে, কত হচ্ছে 111, আর 11 কত হচ্ছে 122 হচ্ছে। এবার এই 111 আর 11টাকে বিয়োগ করে দেবে, কত হচ্ছে, গুণ করে এখানে লিখবে 100 পাচ্ছ। 111 থেকে যদি 11 বিয়োগ করে দাও তাহলে 100 পাচ্ছ। আর 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে সবসময় নিচে 100 আসে, এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার 100 আর 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কত
122 এখানে লেখো। সেম আগের কোশ্চেনটাতে কী করলাম এবার দেখো, এখানে ভালো করে খেয়াল করো, আমি অন্য কালে দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে এই 121 তো 3 অঙ্কের সংখ্যা আসছে, তোমাকে চাই 2 অঙ্কের সংখ্যা, ঠিক আছে? এখানে 2 অঙ্কের সংখ্যা চাই তোমাকে, এটা কিন্তু মাথায় রাখবে 3 অঙ্ক সংখ্যার বর্গ বের করার সময়, ঠিক আছে? এটা ভুল করবে না। ওকে, তো এখানে দেখো যে এখানে 3 অঙ্কের সংখ্যা আসছে, 2 অঙ্কের সংখ্যা বানিয়ে নিতে হবে। তাহলে এখানে 1 2 তো লিখবই, এই একটা এখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে? 2 একে কত হচ্ছে, এখানে 3 হচ্ছে, এখানে 2 পড়ে থাকছে, এখানে 1, ঠিক আছে? মানে 1 2 3 2 1 111 স্কোয়ার হয়ে যাচ্ছে তোমাদের, এটা কারেক্ট অ্যান্সার। ওকে, তো আরও কিছু উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার করে নেব সব কিছু, কিন্তু একদম পুরো ক্লিয়ার করে নেব যাতে তোমাদের এখানে সব কিছু কভার হয়ে যায়। ওকে, এমনভাবে আমরা কোশ্চেনগুলোকে করব। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে বাড়িতে আরেকবার প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? যাতে তোমরা ভুলে না যাও। ওকে, তো দেখো এবার দেখো এখানে 265 বর্গ কীভাবে করবে। এখানে আমরা 100 থেকে কি ধরবো না, এত বড় আমরা স্কোয়ার করবো না, আমরা ডাইরেক্ট কত ধরবো, এখানে 250 মানে 250 ধরছি। 250 থেকে এখানে কত বেশি হচ্ছে, 250 থেকে এখানে কত বেশি হচ্ছে, 15 বেশি হচ্ছে, তাহলে +15 লিখবে, মানে কাছাকাছি এমন সংখ্যা নেবে যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? যে আমরা 250 নিচ্ছি, 250 থেকে এখানে কত বেশি হচ্ছে, এখানে 15 বেশি হচ্ছে, +15 লিখবে, একবার -15 লিখবে, ঠিক আছে? এবার 15 স্কোয়ার তোমরা জানো যে এখানে 225 হয়, এখানে 225 লিখবে। ওকে, এবার কি করবে দেখো, মেন কাজ তোমাদের এখন যে এদিকে উপরে করে দিচ্ছি আমরা, দেখো এই 265 সাথে যদি তোমরা 15 যোগ করো তাহলে কত হচ্ছে, এখানে 280 হচ্ছে, এই 280 লেখো এখানে। এবার এই 65 থেকে 15টাকে যদি বিয়োগ করো, এই 265 থেকে যদি 15টাকে বিয়োগ করো, এখানে তো 0 আসছে, এখানে 5 আসছে, এখানে 2 আসছে, ঠিক আছে? মানে 250 আসছে, আর নিচে সবসময় কত আসছে, নিচে 100 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে। এবার দেখো এখানে উপরে 0 দুটো 0, এবার নিচের দুটো 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার 25 আর 28 তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে? গুণ করার টেকনিকে কিন্তু আমরা দেখব। ওকে, তো এখানে জাস্ট গুণ করো, আমি দেখিয়ে দিচ্ছি এক লাইনের মধ্যে, জাস্ট সিম্পলিভাবে এখানে 28 আর 25 তোমাকে গুণ করতে বলেছে। তো সিম্পলি এখানে গুণটা করো এক লাইনের মধ্যে, কীভাবে করবে, এখানে 5 আর 8 গুণ করো, 5 আটা কত হচ্ছে 40, 0 পড়ে থাকছে, এখানে 6 বোঝা যাচ্ছে, আচ্ছা ওয়েট, 5 আটা এখানে কত হচ্ছে 40, 0 পড়ে থাকছে কত 4, এখানে 5 দুগুণ 10, 8 দুগুণ 16, 10 আর 16 কত হচ্ছে, এখানে 26 হচ্ছে, 26 আর 4 কত হচ্ছে, 26 আর 4 তোমাদের 30 হচ্ছে, 30 0 নাও, ঠিক আছে? 2 দুগুণ কত হচ্ছে 4, 4 আর 3 কত হচ্ছে, এখানে 7 হচ্ছে, মানে 700 হচ্ছে। 25 আর 28 যদি গুণ করো তাহলে 700 পাচ্ছ, তাহলে সিম্পলি এখানে 700 লিখে দাও। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, আগের কোশ্চেনটার মতনই, ঠিক, এবার একটা জিনিস খেয়াল করো, আগের কোশ্চেনটার মতনই সেম টু সেম, এখানে 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে, হ্যাঁ, এখানে 2টা অঙ্ক চাই আমাদের সেই দিক থেকে, তো এখানে 3টা অঙ্ক চলে আসছে, মানে 225 আসছে, এই 2টাকে আমাকে এখানে যোগ করতে হবে। এই 700 সাথে যদি 2 যোগ করো তাহলে এখানে কত আছে, 702 আসছে, ঠিক আছে? 702 হয়ে যাবে, আর লাস্টে তো 25 নিতে হবে আমাকে, এই 702 25 লাস্টে, এটা হয়ে যাবে তোমাদের, এটা কারেক্ট অ্যান্সার, 265 বর্গ। ওকে, আমরা আরও কিছু বড় সংখ্যা নিচ্ছি, সাপোজ ধরে নাও আমরা এখানে 906 নিচ্ছি, ঠিক আছে? এই 906 বর্গ কীভাবে বের করবে, খুব সহজ, এখানে 9 এমন সংখ্যা নাও যাতে তোমাদের সুবিধা হয়। এখানে 900 নিচ্ছি, 900 থেকে কত বেশি হচ্ছে, 6 বেশি হচ্ছে, তাহলে 6 লেখো, +6 আর একবার -6, সেম কাহিনী করছি আমরা, ঠিক আছে? এখানে 6 স্কোয়ার করে এখানে লেখো, 6 কত হচ্ছে 36 হচ্ছে। এবার কি করবে দেখো এখানে যে 906 সাথে যদি এই 6টাকে যোগ করো তাহলে কত হচ্ছে, 912 হচ্ছে, তো 912 লেখো, গুণ চিহ্ন দিয়ে এখানে 906 থেকে যদি এই 6টাকে বিয়োগ করো, -6 আছে, তো তাহলে বিয়োগ করতে হবে, তাই না? তো এই 906 থেকে এই -6 কত হচ্ছে, 900 হচ্ছে শুধু। এবার নিচে 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে 100 আসে, এটা তোমরা জানো যে এখানকার 2টা 0 আর উপরে 2টা 0 ক্যান্সেল হচ্ছে। এবার 9 দিয়ে তোমাকে এই 912কে গুণ করতে হবে, গুণ করে এখানে বসাতে হবে। হ্যাঁ, 9 দিয়ে কত হচ্ছে 18, ঠিক আছে? 9 একে 9, একে 10 এ 0 হচ্ছে, আর 9 নং 81 হচ্ছে, 81 আর 1 কত হচ্ছে, এখানে 82 হচ্ছে, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো কিন্তু খুব সহজে আমরা কিন্তু আরেকটা সংখ্যা নিচ্ছি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। আমরা সাপোজ ধরে নিচ্ছি এখানে 155 নিচ্ছে, এটার বর্গ কীভাবে করবে। এখানে দেখো এমন সংখ্যা নিচ্ছি আমরা 150 নিচ্ছি, ঠিক আছে? যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়।
আমরা তো 100 নিব না, তাহলে 55 বর্গ বের করতে হবে আগে, মানে সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে যদি বর্গ বের করি। তাহলে আমরা 150 নিচ্ছি, 150 থেকে এখানে কত বেশি হচ্ছে, 5 বেশি হচ্ছে, আর এখানে কত কম হচ্ছে, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে লিখতে হবে, তাই তো? সেম কাহিনী, এখানে 5 স্কোয়ার করে এখানে লেখো 25 হচ্ছে, 25 লিখছি। এবার কি করব আমরা, যে এবার দেখো ভালো করে খেয়াল করো, এই 155 আর এখানে 5 যদি যোগ করো তাহলে 160 হচ্ছে। তো গুণ চিহ্ন দিয়ে এখানে 155 থেকে এই 5টাকে বিয়োগ করতে হবে একবার, এখানে বিয়োগ করে বসো, এখানে 150 হচ্ছে, ঠিক আছে? 3 অঙ্ক সংখ্যার ক্ষেত্রে নিচে সবসময় 100 আসে, 100 লেখো। এবার নিচের দুটো শূন্য আর উপরের দুটো শূন্য ক্যান্সেল হচ্ছে, 15 আর 16 গুণ করলে কত হচ্ছে, ঠিক আছে? দেখো এখানে 15 আর 16 যদি এবার গুণ করো তাহলে তোমাদের এখানে কত আসবে বলো, এখানে 6 পূর্ণাঙ্ক কত হচ্ছে, 90 হচ্ছে, 90 শূন্য বসাও, পড়ে থাকছে কত, 9। 15কে 15 আর 9 কত হচ্ছে তোমাদের, 15 আর 9 হচ্ছে তোমাদের এখানে 24 হচ্ছে, ঠিক আছে? তো এটাই হয়ে যাবে তোমাদের এই 155 স্কোয়ার। ওকে, তো 4 অঙ্কের বর্গ বের করে তোমাদের এখন দেখাবো না, ঠিক আছে? তো এই সব 4 অঙ্কের বর্গ আসে না আপাতত, তোমরা এই 3 অঙ্কের বর্গ পর্যন্তই শিখে রাখো, এবং এটার মধ্যে দিয়ে কিন্তু তোমরা 4 অঙ্কের বর্গ, 5 অঙ্কের বর্গ তোমরা কিন্তু বের করতে পারো। একবার দেখিয়ে দিচ্ছি আমি 4 অঙ্কের বর্গটা কীভাবে করবে, দেখো এখানে, ঠিক আছে? তো দেখো এখানে যে 4 অঙ্কের বর্গ কীভাবে বের করবে। সাপোজ ধরুন আমরা 1005 নিচ্ছি, ঠিক আছে? ছোটো সংখ্যায় নিচ্ছি একটু, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যে 1005 নিচ্ছি আমরা। ওকে, এখানে একটু সমস্যা হচ্ছে, ধরো 1 মিনিট। এই 1005-এর বর্গ কীভাবে বের করবে, এখানে 1000 থেকে কত বেশি হচ্ছে, 5 বেশি হচ্ছে, একবার 5 যোগ আকারে লেখো, একবার 5 বিয়োগ আকারে লেখো। এবার কি করবে, 5-এর স্কোয়ার করে এখানে 25 বসাও। আমরা দেখেছিলাম 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আমাকে এখানে 2 অঙ্কের সংখ্যা আসলেই হচ্ছে, কিন্তু 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এখানে কিন্তু 3 অঙ্কের সংখ্যা আসতে হবে, সামনে একটা 0 লাগিয়ে দেবো, ঠিক আছে? মানে 025 আসছে। এবার দেখো কি করবে, এবার ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এখানে দেখো 1005 আর এখানে যদি 5 যোগ করো তাহলে 1010 হচ্ছে, তো 1000 তোমাদের এখানে 10 হচ্ছে। ওকে, এই 1005-এর থেকে এই 5টাকে বিয়োগ করতে হবে, একবার গুণ করে এখানে কত হবে, 1000 বসাবে, তাই তো? 1000 বসাও। এবার নিচে কত আসবে, তোমরা 3 অঙ্কের বর্গ যখন বের করেছিলে তখন তোমরা দেখেছিলে নিচে সবসময় 100 আসে। এবার তোমরাই বলো যে 4 অঙ্কের যদি আমরা বর্গ বের করি তাহলে নিচে কত আসবে, 100 নিব, 1000 আসবে, 1000 নিব, ঠিক আছে? এবার তোমরা এখানে কাটাকাটি করো, এই 1000 1000 ক্যান্সেল হচ্ছে, পড়ে থাকছে কি 1010, তাহলে এখানে 1010টাকে বসিয়ে দাও। ওকে, দেখো এটা কিন্তু তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, তো 4 অঙ্কের বর্গ আমরা করছি না, তোমাদের খালি টেকনিকটা বুঝিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু করতে পারো। আপাতত তোমাদের এই 4 অঙ্কের 5 অঙ্কের বর্গ লাগবে না, ঠিক আছে? তো বর্গ চ্যাপ্টারটি এখানে শেষ করছি। তো পরের দিন আমরা বর্গমূল নিয়ে আলোচনা করব, বর্গমূল করার টেকনিক দেখব, কীভাবে তোমরা বর্গমূল করতে পারো। আর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের কাছে কিন্তু শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটা শেয়ার কিন্তু তাকে অনেকটা হেল্প করতে পারে, তার পরিবারকে অনেকটা হেল্প করে দিতে পারে, ঠিক আছে? এবং তোমাদের আশেপাশে যত মানুষজন আছে তার কাছে অবশ্যই এটা শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিওটি দেখে হেল্পফুল হয়। তুমি যদি প্রথম থেকে মানে অঙ্ক একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে চাও তাহলে তোমাদের জন্য এই কোর্সটি আমি নিয়ে এসেছি, তোমাদের টোটালি ফ্রি অফ কস্ট। এখানে কোনো টাকাও তোমাদের পয়সা লাগছে না, তোমরা ইউটিউবের মধ্যে টোটালি ফ্রি পেয়ে যাবে। অবশ্যই মনোযোগ দিয়ে ভালো করে করবে এবং খাতা একটা নোট খাতা অবশ্যই বানিয়ে নেবে, কারণ তোমরা আজকে এই ভিডিওটা দেখছো মনোযোগ দিয়ে, ঠিক আছে? কালকে আবার না হলে তোমাকে দেখতে হবে প্রথম থেকে, যদি তুমি কোথাও ভুলে যাও। তাই তোমরা খাতার মধ্যে কিন্তু নোট ডাউন করে রাখবে। আমি প্রত্যেকটি কোশ্চেন এমন করে তোমাদের করিয়ে দেবো যেগুলো তোমরা কোশ্চেন কমন পাবে, ঠিক আছে? এবং একদম বেসিক থেকে করাচ্ছি তোমাদের, এটা তো তোমরা জানোই, একদম ধরে ধরে তোমাদের করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা কিন্তু এই ম্যাথ চ্যালেঞ্জটা যখনই পুরো করব তারপরই আমরা একটা জিকে চ্যালেঞ্জ নিয়ে আসবো। জিকে চ্যাপ্টারটাও আমরা কিন্তু জিকে টপিকটাও কিন্তু আমরা শেষ করে দেব, ঠিক আছে? এই 2 মাস পরে আমরা জিকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানে রাখছি, ক্লাসটি শেষ, টেক কেয়ার, টাটা। আর কোথাও যদি স্লিপ অফ টাং হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দেবে, ঠিক আছে? টেক কেয়ার।